শরবতটা খা। শরবতটা কি দিয়ে বানিয়েছো? কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আর বন্ধুরা তোমরাও মায়ের মতো শরবত বানিয়ে একবার ট্রাই করবে, খেয়ে দেখবে। অর্ণবের খুব পছন্দ হয়েছে আর আমিও নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, আমিও খেয়ে দেখবো। বন্ধুরা সত্যি এত সুন্দর হয়েছে এই শরবতটা, আর ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মৌমিদের ইয়াম্মি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন তো বন্ধুরা গরম পড়ে গেছে, গরমের জন্য আজকে স্পেশালভাবে একটা শরবত বানাবো। এই শরবতটা গরমের সময় খেতে খুব ভালো লাগে আর জীবনটাও পুরো ঠান্ডা হয়। সেই জীবন ঠান্ডা করার জন্য আজকে আমি একটা অসাধারণ শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এই যে স্পেশাল শরবতটা বানাবো, এই স্পেশাল শরবতটা কিভাবে আমি বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই শরবতটা তোমরা বাড়িতে এই গরমের সময় বানিয়ে রেখে খেতে পারো, বা কেউ অতিথি আসলেও এই শরবতটা বানিয়ে দিতে পারো। ওই অতিথিদেরকে এরকমভাবে শরবত বানিয়ে দিলে অতিথিরা খুব খুশি হবে। বন্ধুরা আজকের এই শরবত রেসিপিটা খুব কম সময়েই আমি বানিয়ে দেখাবো, তোমরা রেসিপিটা দেখতে থাকো। চলো তাহলে এখন আমি শরবত বানানোটা শুরু করে দিই। বন্ধুরা এই শরবত বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর এই শরবত বানাতে লাগবে দুধ। এই দুধটা কড়াই দিয়ে আমি গরম করে নেব। আর এখানে দেখো আমি আমুল গোল্ড নিয়েছি, কারণ আমুল গোল্ড দুধটা একটু ঘন হয়, সেই জন্য আমি আমুল গোল্ড দিয়েই আজকে সাবুদানার শরবতটা বানাবো। তোমাদেরকে বলেই তো দিলাম যে সাবুদানার শরবত। এই সাবুদানার শরবতে আরও আমি অনেক কিছু ফ্রুটস দেবো। বন্ধুরা দুধটা গরম করতে দিয়ে তারপরে আর কি ফ্রুটসগুলো দিচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা এখানে আস্তে আস্তে দুধটা গরম হতে থাক, দুধটা একটু ফুটে যাক। আর ততক্ষণে আমি এখানে 5 রকমের ফল নিয়েছি। এই ফলগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি 5 রকমের ফল নিয়েছি, তোমরা চাইলে আরও অনেক রকমের ফল দিতে পারো। যত বেশি অনেক রকমের ফল দেবে তত শরবতটা খেতে ভালো হয়। আজকে আমি এই 5 রকমের যে ফলটা নিয়েছি এটাতেও কিন্তু খেতে খুব ভালো হবে আজকের এই শরবতটা। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা সবার প্রথমে আমি এখানে সবুজ আঙুর নিয়ে নিয়েছি। সবুজ আঙুরগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে ফলগুলো কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটি দিয়েও এই ফলগুলো কেটে নিতে পারো। অনেকে আছে তারা ছুরি দিয়ে কাটতে পারে না, তাদের বটিতেই সবথেকে বেশি ভালোভাবে ফল কাটতে পারে, তারা বটি দিয়েও কেটে নিতে পারো। বন্ধুরা এখানে সবুজ রঙের যে আঙুরগুলো ছিল আমার কেটে নিয়েছি। এইবারে এখানে কালো রঙের আঙুরগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর ফলগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখানে কালো আঙুরগুলো কেটে নিয়েছি, ঠিক এইভাবে ছোট ছোট করে এগুলো তুলে নেব। বন্ধুরা এখানে ফল কাটতে কাটতে আমার দুধটা ফুটে উঠেছে, যেহেতু আমি এখানে নিয়েছি আমুল। এই দুধটাকে আরো ঘন করার জন্য এখানে আমি আমুলেরই একটা গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা দিচ্ছি যাতে একটু ঘন হয় আর দুধটা খেতেও একটু মিষ্টি ভাব লাগে। তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারো, আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম না। এখন দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওদিকে গুঁড়ো দুধটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে কোলাটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে গুঁড়ো দুধটা দেওয়ার পরেও। এখন এখানে আমি অল্প একটু চিনি দেব। চিনিটা তোমরা স্কিপ করতে পারো, তোমাদের পছন্দ হলে দেবে, না হলে নাও দিতে পারো। এই শরবতটা হালকা মিষ্টি হলে খেতে একটু ভালো লাগে, তাই আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। এখানে আমি এখন তরমুজ নিয়েছি, তরমুজটাকেও কেটে নেব। প্রথমে আমি এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে এইভাবে আমি ঠিক ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ছোট ছোট হয়ে পড়ে যাচ্ছে। বন্ধুরা এখানে আমার সব ফলগুলো কাটা হয়ে গেছে। দেখো আর বেদনাটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম।
এখানে রেখে দিয়েছি। আর এখানে দুধটা দেখো কত সুন্দর ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে। এখনো দেখো কত সুন্দরভাবে ফুটছে, কত সুন্দর জাল হয়েছে। আর শটটা দেখো কত মোটা হয়েছে, আমি অনেকবার এইভাবে ঘেটে নিয়েছি। এখন আমি দুধটা নামিয়ে নেব। দুধটা নামিয়ে ঠান্ডা হতে দেব। তার জন্য এরকম একটা বড় পাত্রের মধ্যে আমি একবারে দুধটা ঢেলে নিচ্ছি। এখানে বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সাবুদানা। আর এই শরবতটার নামও হলো সাবুর শরবত, সাবুদানার শরবত। এই সাবুদানাটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এটা এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিলে এই যে একদম চাপচাপ হয়ে আছে, এটা কিন্তু কেটে যাবে। সাবুদানা দেব, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা কেটে রাখা ফলগুলো এক এক করে আমি এবার দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো সবার প্রথমে কলা, আর দেব কালো আঙুর, দেব সবুজ আঙুর, এইবার দেব বেদানা, আর দেব কেটে রাখা তরমুজ। দেখো বন্ধুরা সব ফলগুলো দিয়ে দিয়েছি আর সাবুদানা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এইরকম ভাবে শরবত বানিয়ে বাড়ির যে কাউকে দিলে তারা খেয়ে কিন্তু খুব খুশি হবে। আর এক গ্লাস খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা ফলগুলো দেওয়ার পরে দেখো দুধটা কতটা ঘন হয়েছে। আর এই শরবতটা সব থেকে বেশি ঠান্ডা করে খেতে ভালো লাগে। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেব দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখো তরমুজের কালারটার জন্য দুধের কালারটাও কত সুন্দর এসেছে। আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা এখন আমি এখানে কাচের গ্লাস নিয়েছি। কাচের গ্লাসের মধ্যে শরবতটা এখন এই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখো গ্লাসের মধ্যে দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে একটু বেদানা, তরমুজ আর কালো আঙুর দিয়ে দিলাম। বন্ধুরা দেখো গরমের স্পেশাল শরবতটা আমার বানানো হয়ে গেছে। আর একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে। ভেতরটাতে দেখো কত ফল আর দুধ, তার মধ্যে সাবুদানাগুলো দেখেছো কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখতে আরো বেশি ভালো লাগছে সাবুদানাগুলো। এখানে তো শরবতটা আমার বানানো হয়ে গেলে তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আজকের এই সাবুদানা ফল দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। আর শরবত বানিয়েছি, অর্ণবকে ডাকবো না তা কখনো হয়, সেই জন্য অর্ণবকেও ডেকে নিয়েছি। ও শরবত খেতে এমনিতে খুবই ভালোবাসে। আর এইরকম শরবত ওকে আমি টেস্ট করিয়ে খাইয়ে আগে দেখাবো যে কেমন হয়েছে। ওর মুখ থেকে আমি শুনবো যে আজকের শরবত রেসিপিটা আমার কেমন হয়েছে। তার জন্য দুটো গ্লাসে তুলে নিয়েছি। সবার প্রথমে আমি আগে অর্ণবকেই দিয়ে দেবো। শরবতটা খা। শরবতটা কি দিয়ে বানিয়েছো? কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আর বন্ধুরা তোমরাও মায়ের মতো শরবত বানিয়ে একবার ট্রাই করবে, খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা তোমরা তো শুনে নিলে অর্ণবের খুব পছন্দ হয়েছে। আর আমিও নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। আমিও খেয়ে দেখবো আজকে শরবতটা কেমন আমি বানিয়েছি। বন্ধুরা সত্যি আমি বানিয়েছি বলে নয়, এত সুন্দর হয়েছে এই শরবতটা। আর ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে। আর এইরকম শরবত বাড়িতে অতিথি আসলে তাদেরকে বানিয়ে দিলে তারা খুব খুশি হবে। আর এই শরবতটা বানিয়ে তোমরা ফ্রিজে যদি 1 ঘন্টা রেখে দাও তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর সেই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে খুব দারুণ লাগবে। এইরকমও কিন্তু নর্মালেও তোমরা খেতে পারো বা ঠান্ডা করেও খেতে পারো। এরকম নর্মাল খেলেও ভালো লাগবে, ঠান্ডা করে খেলে আর একটু বেশি ভালো লাগবে। যেহেতু এখন একটু গরম, তাই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা শরবত সবারই পছন্দের। তো আজকের এই শরবত রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। দেখা হবে বন্ধুরা আরও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলো দেখতে থাকবে।